বিসমিল্লাহির রহমানির রহিম। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমরা প্রেজেন্ট, পাস্ট, ফিউচার টেন্স একসাথে আলোচনা করব। প্রথম আমরা বি ভার্ব নিয়ে আলোচনা করব। বি ভার্বের যে 6টি ফর্ম আছে যেগুলো আমরা আজকে আলোচনা করব, সেগুলো সাথে তোমাদেরকে পরিচয় করিয়ে দেব। বি, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। আরো দুটি আছে বিন, বিং। এগুলো এখানে কোনো কাজে লাগবে না, এগুলো অন্যত্র আমরা শেখাবো তোমাদেরকে। আজকে এখানে 6টি ফর্ম নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা বি ভার্ব দুইভাবে ব্যবহৃত হতে পারে। একটা হলো অক্সিলিয়ারি ভার্ব আর একটা হলো মেইন ভার্ব। এখানে আমরা বি ভার্বকে মেইন ভার্ব রূপে ব্যবহার করব। বাক্যে যখন বি ভার্ব একা থাকে আর কোনো ভার্ব থাকে না, তখন এই বি ভার্ব হচ্ছে মেইন ভার্ব। আর বি ভার্বের সাথে যখন আরেকটা ভার্ব থাকে, তখন বি ভার্ব হয় অক্সিলিয়ারি ভার্ব। তো এখানে যেহেতু আর কোনো ভার্ব নেই, সুতরাং বি ভার্ব হচ্ছে এখানে মেইন ভার্ব। তো বি ভার্ব এম, ইজ, আর অর্থ হওয়া। আই এম আমি হই, উই আর আমরা হই, ইউ আর তুমি হও, ইউ আর তোমরা হও, হি, শি, ইট, ইজ সে হয় বা ইহা হয়, দে আর তারা হয়। পাস্ট টেন্স হচ্ছে ওয়াজ এবং ওয়ার। এখানে পাস্ট টেন্সে বি ভার্বের অর্থ হচ্ছে ছিলাম। তো আই ওয়াজ আমি ছিলাম, উই ওয়ার আমরা ছিলাম, ইউ ওয়ার তুমি ছিলে, ইউ ওয়ার তোমরা ছিলে, হি, শি, ইট ওয়াজ সে ছিল, দে ওয়ার তারা ছিল। আমরা বলেছিলাম যে বি একটা ফর্ম আমরা ব্যবহার করব, যেখানে বি দিয়েছি। এই বি ভার্বের 6টা ফর্ম এখানে আলোচনার কথা। প্রেজেন্ট টেন্সে এম, ইজ, আর, পাস্ট টেন্সে ওয়াজ এবং ওয়ার, ফিউচার টেন্সে বি। তো ফিউচার টেন্সে বি ভার্বের আগে শেল ব্যবহার করতে হবে অথবা উইল ব্যবহার করতে হবে। যেমন আই শেল বি আমি হব, উই শেল বি আমরা হব, ইউ উইল বি তুমি হবে, ইউ উইল বি তোমরা হবে, হি, শি, ইট উইল বি সে হবে, দে উইল বি তারা হবে। তো আমরা বি ভার্ব দেখলাম। এগুলো দিয়ে আমরা ইচ্ছে করলে হাজার হাজার বাক্য তৈরি করতে পারবো। যেমন আই এম হ্যাপি আমি সুখী, উই আর হ্যাপি আমরা সুখী, ইউ আর হ্যাপি তুমি সুখী, ইউ আর হ্যাপি তোমরা সুখী, হি ইজ হ্যাপি সে সুখী, দে আর হ্যাপি তারা সুখী, আই ওয়াজ হ্যাপি আমি সুখী ছিলাম, উই আর হ্যাপি আমরা সুখী ছিলাম, ইউ আর হ্যাপি তুমি সুখী ছিলে, ইউ ওয়ার হ্যাপি তোমরা সুখী ছিলে, হি, শি, ইট ওয়াজ হ্যাপি সে সুখী ছিল, দে ওয়ার হ্যাপি তারা সুখী ছিল, আই শ্যাল বি হ্যাপি আমি সুখী হব, উই শ্যাল বি হ্যাপি আমরা সুখী হব, ইউ উইল বি হ্যাপি তুমি সুখী হবে, ইউ উইল বি হ্যাপি তোমরা সুখী হবে, হি উইল বি হ্যাপি সে সুখী হবে, দে উইল বি হ্যাপি
তারা সুখী হবে। এভাবে তোমরা মূল কাঠামোটাকে ঠিক রেখে এই নতুন নতুন শব্দ বসিয়ে ইচ্ছামতো সেন্টেন্স তৈরি করতে পারবে। তো আমরা এখন চলে যাচ্ছি ভার্ব টু হ্যাভ। ভার্ব টু হ্যাভ এর তিনটে রূপ আছে: হ্যাভ, হ্যাজ, হ্যাড। হ্যাভ, হ্যাজ, হ্যাড। আজকে আমরা এখানে তিনটে রূপ আলোচনা করব। এই তিনটে রূপেই এখানে প্রধান ক্রিয়া হিসেবে বসবে। এই ভার্ব টু হ্যাভ এর অক্সিলিয়ারি ভার্ব হিসেবে বসতে পারে, আবার মেইন ভার্ব হিসেবে বসতে পারে। অক্সিলিয়ারি ভার্ব হচ্ছে সাহায্যকারী ক্রিয়া, আর মেইন ভার্ব হচ্ছে প্রধান ক্রিয়া। তো এখানে যখন হ্যাভ, হ্যাজ একা বসবে আর কোনো ভার্ব থাকবে না সাথে, তখন সেটা মেইন ভার্ব। আর যদি অন্য কোনো ভার্বের সাথে বসে, তখন সেটা অক্সিলিয়ারি ভার্ব। তো আমরা দেখে নিই। হ্যাভ এবং হ্যাজ শব্দের অর্থ আছে। আই হ্যাভ, আমার আছে। উই হ্যাভ, আমাদের আছে। ইউ হ্যাভ, তোমার আছে। ইউ হ্যাভ, তোমাদের আছে। হি, শি, ইট হ্যাজ, তাদের আছে, তার আছে। দে হ্যাভ, তাদের আছে। এরপরে হ্যাভ এবং হ্যাজ এ দুটো পাস্ট টেন্স হলো হ্যাড। আই হ্যাড, আমার ছিল। উই হ্যাড, আমাদের ছিল। ইউ হ্যাড, তোমার ছিল। ইউ হ্যাড, তোমাদের ছিল। শি, ইট, হি হ্যাড, তার ছিল, হ্যাড ছিল। দে হ্যাড, তাদের ছিল। এরপরে আমরা এই যে হ্যাভ এর সাথে এই শ্যাল এবং উইল বসিয়ে এটাকে ফিউচার টেন্স করে দিব। তো তখন হ্যাভ এর অর্থ হবে থাকা। আই শ্যাল হ্যাভ, আমার থাকবে বা আমি পাবো। হ্যাভ এর বহুবিধ অর্থ আছে, অনেক অর্থ আছে। তো এখানে আমরা পাওয়া অর্থে ব্যবহার করব ফিউচার টেন্সে হ্যাভকে। আই শ্যাল হ্যাভ, আমি পাবো। উই শ্যাল হ্যাভ, আমরা পাবো বা আমাদের হবে। ইউ উইল হ্যাভ, তুমি পাবে। ইউ উইল হ্যাভ, তুমি পাবে, তোমরা পাবে। হি, শি, ইট উইল হ্যাভ, সে পাবে। দে উইল হ্যাভ, তারা পাবে। তো আমি একটু বাক্য গঠন করে দেখি হ্যাভ দিয়ে। যেমন আই হ্যাভ এ ক্যাট, আমার একটি বিড়াল আছে। উই হ্যাভ এ ক্যাট, আমাদের একটি বিড়াল আছে। ইউ হ্যাভ এ ক্যাট, তোমার একটি বিড়াল আছে। ইউ হ্যাভ এ ক্যাট, তোমাদের একটি বিড়াল আছে। হি, শি, ইট হ্যাজ এ ক্যাট, তার একটি বিড়াল আছে। দে হ্যাভ এ ক্যাট, তাদের একটি বিড়াল আছে। তো পাস্ট টেন্সে গেলে আই হ্যাড এ ক্যাট, আমার একটি বিড়াল ছিল। উই হ্যাড এ ক্যাট, আমাদের একটি বিড়াল ছিল। ইউ হ্যাড এ ক্যাট, তোমার একটি বিড়াল ছিল। ইউ হ্যাড এ ক্যাট, তোমাদের একটি বিড়াল ছিল। হি, শি, ইট হ্যাড এ ক্যাট, তার একটি বিড়াল ছিল। দে হ্যাড এ ক্যাট, তার একটি বিড়াল, তাদের একটি বিড়াল ছিল। আই শ্যাল হ্যাভ এ ক্যাট, আমি একটি বিড়াল পাবো। উই শ্যাল হ্যাভ এ ক্যাট, আমরা একটি বিড়াল পাবো। ইউ উইল হ্যাভ এ ক্যাট, তুমি একটি বিড়াল পাবে। ইউ উইল হ্যাভ এ ক্যাট, তোমরা একটি বিড়াল পাবে। দে উইল হ্যাভ এ ক্যাট, তারা একটি বিড়াল পাবে। এভাবে তোমরা নতুন নতুন শব্দ যোগ করে অসংখ্য বাক্য তৈরি করতে পারবে। এরপরে আমরা এখানে ডু ভার্ব দেখব। ডু ভার্ব মেইন ভার্ব এবং অক্সিলিয়ারি ভার্ব দুই ভার্ব রূপে ব্যবহৃত হতে পারে। তো আমরা এখানে ডু ভার্বকে প্রথমে মেইন ভার্ব হিসেবে দেখব। ডু শব্দের অর্থ করা, যেমন আই ডু, আমি করি। উই ডু, আমরা করি। ইউ ডু, তুমি করো। ইউ ডু, তোমরা করো। হি ডাজ, শি ডাজ, ইট ডাজ, সে করে। সে পুরুষ করে। ইট ডাজ,
ইহা করে। আমাদের এখানে একটা জিনিস অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে ভার্বের ডু ভার্বের সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন প্রেজেন্ট টেন্সে ইনডিফিনিট টেন্সে সাবজেক্টের সাথে এস বা ইএস যুক্ত হয়। যে ভার্বের সাথে ও থাকে শেষে সেই ভার্বের সাথে ইএস যুক্ত হয়। এখানে ডু এর সাথে ইএস যুক্ত হয়েছে। এটা শুধু থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে, অন্য কোনো ক্ষেত্রে নয়। আচ্ছা, উই ডু আমরা করি, ইউ ডু তোমরা করো, দে ডু তারা করো। এটা পাস্ট টেন্স করে দিলে ডু এর পাস্ট টেন্স ডিড, আই ডিড আমি করেছিলাম, উই ডিড আমরা করেছিলাম। ইউ ডিড তুমি করেছিলে, ইউ ডিড তোমরা করেছিলে। হি ডিড সে করেছিল, শি ডিড সে করেছিল, মহিলা বা স্ত্রী। ইট ডিড ইহা করেছিল। দে ডিড তারা করেছিল। এরপরে আমরা ফিউচার টেন্সে চলে যাব। আই শ্যাল ডু আমি করব, উই শ্যাল ডু আমরা করব। ইউ উইল ডু তুমি করবে, ইউ উইল ডু তোমরা করবে। হি উইল ডু সে করবে, দে উইল ডু তারা করবে। সাহায্যকারী ভার্ব হিসেবে ডু বা ডাজ এর ব্যবহারের নিয়মাবলী। তো আমরা যদি ডু কে নেগেটিভ করতে চাই তাহলে এটা হবে আই ডু নট ডু, অর্থাৎ ডু এখানে লাল রঙে যেটা আমি দিয়েছি সেটা অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে, আর যেটা সবুজ সেটা মেইন ভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে। তো আই ডু নট ডু আমি করি না, উই ডু নট ডু আমরা করি না। ইউ ডু নট ডু তুমি করো না, ইউ ডু নট ডু তোমরা করো না। হি ডাজ নট ডু সে করে না, দে ডু নট ডু তারা করে না। এখানে দেখবা নেগেটিভ করার সময় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে তার সাথে এস বা ইএস যুক্ত করতে হয়। হি শি ইট এরকম হতে পারে, তখন এটার সাথে হি শি ইট হইলে এটার সাথে ডাজ নট হবে। হি শি হি ইট ডাজ নট ডু, দে ডু নট ডু। তো সব জায়গায় ডু নট বসবে, আর থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে ডাজ নট বসবে। পাস্ট টেন্সে যদি আমরা যাই তাহলে আই ডিড নট ডু আমি করি নাই, উই ডিড নট ডু আমরা করি নাই। ইউ ডিড নট ডু তুমি করো নাই, ইউ ডিড নট ডু তোমরা করো নাই। হি ডিড নট ডু সে করে নাই, দে ডিড নট ডু তারা করে নাই। তো এটা যদি আমরা ফিউচার টেন্স যাই তাহলে আই শ্যাল নট ডু, উই শ্যাল নট ডু, ইউ উইল নট ডু, ইউ উইল নট ডু, হি উইল নট ডু, দে উইল নট ডু। এভাবে হবে, ফিউচার টেন্সে উইল হয়ে যাবে। তো আমরা গেলাম অক্সিলারি ভার্বের ব্যবহার, আর মেইন ভার্ব এর ব্যবহার আমরা এখন আরো দেখে নিব, যে এখানে ডু গুলো লাল যেগুলো এগুলো অক্সিলারি ভার্ব হিসেবে বসেছে, আর সবুজগুলো মেইন ভার্ব হিসেবে বসেছে। তো আমি সবগুলো টেন্স একটু একসাথে দেখে নিই। এই একটা ছক আছে, এই ছকটা শিখলেই তোমাদের টেন্স অত্যন্ত সহজ হয়ে যাবে। যেমন আই দিয়ে আমি যদি একটা ক্রিয়াপদ নেই, বি ভার্ব তো আমরা দেখালাম যে কিভাবে প্রেজেন্ট টেন্স থেকে পাস্ট টেন্স হয়, পাস্ট টেন্স থেকে ফিউচার টেন্স হয়। হ্যাভ ভার্বও দেখালাম কিভাবে প্রেজেন্ট টেন্স থেকে পাস্ট টেন্স হয়, পাস্ট টেন্স থেকে ফিউচার টেন্স হয়। ডু ভার্ব দেখালাম কিভাবে প্রেজেন্ট টেন্স থেকে পাস্ট টেন্স হয়, পাস্ট টেন্স থেকে ফিউচার টেন্স হয়। নেগেটিভ কিভাবে হয় ডু ভার্ব সেটাও দেখালাম। এখন আমরা মেইন ভার্ব
ডু ভার্বের মতো অন্য একটা মেইন ভার্ব নিব, নিয়ে সবগুলো টেন্স গঠন করে তোমাদেরকে দেখাবো। আমরা জানি যে প্রেজেন্ট সিম্পল, পাস্ট সিম্পল, ফিউচার সিম্পল, এরকম তিনটে সিম্পল টেন্স আছে। যেমন ধরো এখানে যে প্রেজেন্ট সিম্পল, পাস্ট সিম্পল, ফিউচার সিম্পল, কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস, পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তো আমরা এক জায়গায় সবগুলো টেন্স পেয়ে যাচ্ছি। তো আমি দেখি কিভাবে সিম্পলগুলো, প্রথমে আমরা সিম্পলগুলো করব। সাবজেক্ট এক রাখবো, রেখে ভার্বও এক রাখবো, রেখে প্রথমে সিম্পলগুলো করব। যেমন আমি লিখি, আই রাইট। আমি লিখেছিলাম, আই রোট। আমি লিখব, আই শ্যাল রাইট। তো I write, I wrote, I shall write. I write, I wrote, I shall write. I write, I wrote, I shall write. এভাবে মুখস্থ করলে তিনটে টেন্স হয়ে গেল সিম্পল। I write, I wrote, I shall write. I do, I did, I shall do. I eat, I ate, I shall eat. এভাবে আমরা অসংখ্য বাক্য গঠন করতে পারবো। এরপরে আমরা যাই কন্টিনিউয়াস টেন্সে। কন্টিনিউয়াস টেন্সে তোমাদেরকে যে জিনিসটা মনে রাখতে হবে যে প্রত্যেকটা কন্টিনিউয়াস টেন্সে অক্সিলিয়ারি ভার্ব বসবে। অক্সিলিয়ারি ভার্বগুলো প্রেজেন্ট টেন্সে এম, ইজ, আর, আর পাস্ট টেন্সে ওয়াজ, ওয়্যার, ফিউচার টেন্সে শ্যাল বি, উইল বি বসবে। যেমন আমি লিখছি, আই এম রাইটিং। আমি লিখছিলাম, আই ওয়াজ রাইটিং। আমি লিখতে থাকবো, আই শ্যাল বি রাইটিং। এখানে দেখো কন্টিনিউয়াস টেন্সে প্রত্যেকটা ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে, রাইটিং, রাইটিং, রাইটিং। আর এখানে প্রেজেন্ট টেন্সে এম, পাস্ট টেন্সে ওয়াজ, ফিউচার টেন্সে শ্যাল বি। এই আই এম রাইটিং, আই ওয়াজ রাইটিং, আই শ্যাল বি রাইটিং। আই এম ইটিং, আই ওয়াজ ইটিং, আই শ্যাল বি ইটিং। আই এম ডুইং, আই ওয়াজ ডুইং, আই শ্যাল বি ডুইং। এইভাবে তোমরা অসংখ্য বাক্য তৈরি করতে পারবে। এরপরে আমরা চলে যাব পারফেক্ট টেন্সে। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আই হ্যাভ রিটেন, আই হ্যাড রিটেন, পাস্ট পারফেক্ট টেন্স, ফিউচার পাস্ট পারফেক্ট, আই শ্যাল হ্যাভ রিটেন। এই পারফেক্ট টেন্সে একটা জিনিস কমন নিতে পারবে তোমরা, এটা হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল 3 নম্বর রূপটা, রাইট, রোট, রিটেন। এখানে রিটেন, এর আগে অক্সিলিয়ারি ভার্ব হ্যাভ প্রেজেন্ট টেন্সে, হ্যাড পাস্ট টেন্সে, শ্যাল হ্যাভ ফিউচার টেন্সে। তো আমরা যদি রাইট ভার্বকে বদল করে দিই, দিয়ে আমি অন্য কোনো ভার্ব দিই, যেমন ধরো আই হ্যাভ ইটেন, আমি খেয়েছি। আই হ্যাড ইটেন, আমি খেয়েছিলাম। আই শ্যাল হ্যাভ ইটেন, আমি খেয়ে থাকব। আই হ্যাভ ডান, আমি করেছি। আই হ্যাড ডান, আমি করেছিলাম। আই শ্যাল হ্যাভ ডান, আমি করে থাকব। এইভাবে তোমরা শুধু ক্রিয়াপদের পরিবর্তন ঘটিয়ে অসংখ্য বাক্য তৈরি করতে পারবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা সকল টেন্সেই আমার 9টা টেন্স হয়ে গেছে, আর বাকি আছে 3টে। তো পারফেক্ট কন্টিনিউয়াস। তো কন্টিনিউয়াস শব্দটা যেহেতু আছে, সেহেতু তোমাদের আইএনজি যুক্ত ভার্ব লাগবেই। এখানে দেখো আইএনজি যুক্ত ভার্ব আছে। আর পারফেক্ট যেহেতু হ্যাভ, হ্যাজ, হ্যাড এগুলো লাগবে। তো প্রেজেন্ট পারফেক্টে হ্যাভ বিন, পাস্ট পারফেক্টে হ্যাড বিন, ফিউচার পারফেক্টে শ্যাল হ্যাভ বিন। আই হ্যাভ বিন রাইটিং, আমি লিখছি অতীত সময় থেকে, অতীতে কোনো কাজ শুরু হয়ে বর্তমান পর্যন্ত চলছে, এরকম বুঝাইলে ভার্বের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এই জন্য অতীত সময় থেকে আমি এটা লিখে দিয়েছি। আই হ্যাভ বিন রাইটিং, আই হ্যাড বিন রাইটিং, আমি লিখছিলাম অতীত সময় থেকে। আই শ্যাল হ্যাভ বিন রাইটিং, আমি ভবিষ্যতে কোনো সময় কোনো কাজ শুরু করে সেটা করতে থাকবো। যে আই শ্যাল হ্যাভ বিন রাইটিং, আমি লিখতে থাকবো। তো আই হ্যাভ বিন রাইটিং, আমি লিখছি অতীত সময় থেকে। আই হ্যাড বিন রাইটিং,
আমি লিখছিলাম অতীত সময় থেকে, আই শ্যাল হ্যাভ বিন রাইটিং আমি লিখতে থাকবো ভবিষ্যৎ সময় থেকে। তো এইভাবে আমরা টেন্স আলোচনা করে ফেললাম। এখন তুমি শুধু ক্রিয়াপদগুলো পরিবর্তন করে হাজার হাজার বাক্য তৈরি করতে পারবে। আশা করি এই চার্ট যদি ফলো করো তাহলে তোমাদের আর টেন্স নিয়ে কোনো সমস্যা হবে না। এরপরেও টেন্স অ্যাট এ গ্ল্যান্স আমি সবগুলো টেন্স আবার তোমাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি। আই রাইট, উই রাইট, আই রোট, উই রোট, আই শ্যাল রাইট, উই শ্যাল রাইট। এই যে তিনটে টেন্স হয়ে গেল। ইউ রাইট, ইউ রাইট, ইউ রোট, ইউ রোট, ইউ উইল রাইট, ইউ উইল রাইট। এই যে এটা হয়ে গেল সেকেন্ড পারসন দিয়ে। থার্ড পারসন দিয়ে হি রাইটস, দে রাইট, হি রোট, দে রোট, হি উইল রাইট, দে উইল রাইট। এক নজরে সবগুলো টেন্স একসাথে। I am writing, we are writing, I was writing, we were writing, I shall be writing, we shall be writing. Continuous tense ফার্স্ট পারসনের সাথে। সেকেন্ড পারসনের সাথে you are writing, you are writing, you are writing, you are writing, you will be writing, you will be writing. Continuous tense. এরপর থার্ড পারসনের সাথে he is writing, they are writing, he was writing, they were writing, he will be writing, they will be writing. থার্ড পারসনের সাথে। এখন আমরা দেখব পারফেক্ট টেন্স। ফার্স্ট পারসন প্রথম, পরে সেকেন্ড পারসন, পরে থার্ড পারসন, সিঙ্গুলার প্লুরাল। I have written, we have written, I had written, we had written, I shall have written, we shall have written. You have written, you have written, you had written, you had written, you will have written, you will have written. Third person, she has written, they have written, he had written, they had written, he will have written, they will have written. এই গেল পারফেক্ট টেন্স তিনটে। আর হলো পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। প্রেজেন্ট পারফেক্ট, আই হ্যাভ বিন রাইটিং, উই হ্যাভ বিন রাইটিং। এখানে সময়ের উল্লেখ থাকবে, অতীতের কোনো নির্দিষ্ট সময় বা ব্যাপক সময়ের উল্লেখ থাকবে। আই হ্যাড বিন রাইটিং, উই হ্যাড বিন রাইটিং, এখানেও সময়ের উল্লেখ থাকবে। I shall have been writing, we shall have been writing, এখানেও সময়ের উল্লেখ থাকবে। You have been writing, you have been writing, এখানেও সময়ের উল্লেখ থাকবে। You had been writing, you had been writing, এখানেও সময়ের উল্লেখ থাকবে। You will have been writing, you will have been writing, এখানেও সময়ের উল্লেখ থাকবে। He has been writing, they have been writing, he had been writing, they had been writing, he will have been writing, they will have been writing. এখানে টেন্স শেষ। এই হলো টেন্সের আদ্যপান্ত, শুরু থেকে শেষ আমরা একটি এক নজরে দেখে নিলাম। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যদি এই চার্ট দেখে চর্চা করো, আশা করি যারা জীবনে টেন্স শিখবে না বলে প্রতিজ্ঞা করেছিলে তারাও টেন্স আর বলতে পারবে না, তোমাদের শেখা হয়ে যাবে। আর মনে রেখো, ইংরেজিতে যে জানে না টেন্স তার নাই সেন্স, মানে তার জ্ঞান নাই, আর জ্ঞান যার নাই তার পক্ষে ইংরেজি শেখা সম্ভব নয়। টেন্স ইজ এন ইম্পর্টেন্ট টপিক ইন ইংলিশ গ্রামার। টেন্স একটি গুরুত্বপূর্ণ টপিক। তো আমি আমার মতো করে সবগুলো টেন্স একত্রে আলোচনা করে দেখিয়েছি যে টেন্স আদৌ কোনো কঠিন কাজ নয়। তোমরা নিয়ম মোতাবেক শিখলে এটা একদম সহজ হয়ে যায়। বিধি মোতাবেক শিখলে, বিধি মোতাবেক পড়লে এটা একদম সহজ হয়ে যায়। তো আজকে যে আমি তোমাদেরকে দেখালাম এটা হলো নাম হলো টেন্স অ্যাট এ গ্ল্যান্স, এক নজরে টেন্স। তোমরা যদি চেষ্টা করে যাও তাহলে তোমরা অবশ্যই পারবে, অবশ্যই পারবে এবং অবশ্যই পারবে। আমি কনফিডেন্টলি বলছি, টেন্স না পড়ার কোনো মানে হয় না, কোনো অর্থ হয় না। তোমরা এটা পড়ো, তারপর
দেখবি যে টেন্স তোমাদের কাছে সহজ হয়ে গেছে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আমাদের চ্যানেলটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থেকো।